हर दौर में बातिल ने बहुत जोर लगाया, लेकिन न बुझी मशाल कुरान मुहम्मद। उम्मत में अबू बकर का शान नहीं कोई, जो पास था सब कर दिया कुर्बान मुहम्मद। मैं और मेरे माँ बाप हो कुर्बान मुहम्मद। इस्लाम की अज़मत को उमर ने बढ़ाया, हर मुल्क में फैला दिया फरमान मुहम्मद। उस्मान ने इरशाद नबी सामने रखा, सिंचा है लहू दे के जो बुस्तान मुहम्मद। मैं और मेरे माँ बाप हो कुर्बान मुहम्मद। তোমরা তো শুধুমাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য শোক পালন করো, অথচ সবচেয়ে বড় জবরদস্ত সাহাবায়ে কেরাম তারাও তো শাহাদাতের পেয়ালা পান করেছেন, তাদের জন্য তোমরা শোক তো পালন করো না। এতেই বুঝে আসে ডাল মে কুছ কালা হে, এটা ছিল তোমাদের সবচেয়ে বড় একটা গাদ্দারি। মুহররমের সম্মান আল্লাহ দিয়েছেন নাজাতে মুসার জন্য, কারবালার ঘটনার জন্য নয়। কারবালার হৃদয় বিদারক ঘটনা তো আছেই, কিন্তু মুহররমের 10 তারিখের সম্মান মূলত নাজাতে মুসা। অতীতে অনেক হক দলকে বাতিলের সাথে বিজয় দান করেছেন মুহররমের 10 তারিখে। এই জন্য মুহররমের 10 তারিখে রোজা রাখার অনেক ফজিলত। কিন্তু দুঃখজনকভাবে কারবালার ঘটনাটাও এই মুহররমের 10 তারিখে ঘটে গেছে, কিন্তু কারবালার হৃদয় বিদারক ঘটনা তো আছেই। কিন্তু মুহররমের 10 তারিখের সম্মান মূলত নাজাতে মুসার জন্য। মুহররমের 10 তারিখ আসলে তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শোক পালন করে সবাই। অথচ দেখেন বড় বড় সাহাবায়ে কেরাম, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শহীদ করা হয়েছে, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শহীদ করা হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শহীদ করা হয়েছে। কিন্তু তারা ওই সমস্ত সাহাবায়ে কেরামের জন্য শোক পালন করে না, তারা কেবল শুধুমাত্র শোক পালন করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর। মুহররমের 10 তারিখ আসলে দেখবেন একদল শুধুমাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য শোক পালন করে, অথচ জবরদস্ত সাহাবায়ে কেরাম যারা আছেন তারাও শাহাদাত বরণ করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শাহাদাতের সুধা পান করেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শহীদ করা হয়েছে। কিন্তু ওনাদের জন্য শোক পালন করতে আপনি কাউকেই দেখবেন না, শুধুমাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য শোক পালন করে। এতেই বুঝতে হবে ডাল মে কুছ কালা হে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম ব্যক্তি। আল্লাহর রাসূল বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান ওয়া কদাহুম আলী। আল্লাহর রাসূল 3-4 জন সাহাবায়ে কেরামের গুণাগুণ বর্ণনা করেছেন। সত্যিকারের আজমতে সাহাবা যদি তোমার ভিতরে থাকতো, তাহলেই তুমি সমস্ত সাহাবায়ে কেরামের প্রশংসা করতা। শিয়াদেরকে আপনি দেখবেন আবু বকর, ওমর, উসমান সহ অনেক বড় বড় সাহাবায়ে কেরামকে তারা কাফের মনে করে, অথচ আল্লাহর নবী এদের জন্য কত সুন্দর সুসংবাদ দিয়েছেন।
আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গেছে। এই জন্য যদি তোমার সত্যিকারের সাহাবা প্রেম ভিতরে থাকতো, সমস্ত সাহাবায়ে কেরামের প্রশংসাই তোমরা করতা। हर दौर में बातिल ने बहुत जोर लगाया, लेकिन न बुझी मशाल कुरान मुहम्मद। उम्मत में अबू बकर का शान नहीं कोई, जो पास था सब कर दिया कुर्बान मुहम्मद। मैं और मेरे माँ बाप हो कुर्बान मुहम्मद। इस्लाम की अज़मत को उमर ने बढ़ाया, हर मुल्क में फैला दिया फरमान मुहम्मद। उस्मान ने इरशाद नबी सामने रखा, सिंचा है लहू दे के जो बुस्तान मुहम्मद। मैं और मेरे माँ बाप हो कुर्बान मुहम्मद।